guys, welcome back to my channel. Good afternoon. টুইটি গেল ক্যারেক্টার ক্লাসে আর আমি এখন যাচ্ছি পার্লারে, মানে একটু আইব্রো করবো আর কি। আর যথারীতি যদি হাতে সময় থাকে তাহলে একটুখানি আমি ফেসিয়াল। আজকে পার্লারে এত ভিড় আমি ভাবলাম ফাঁকা থাকলে আমি ফেসিয়াল করাবো। তারপর ভাবলাম এসেছি যখন একটু করিয়ে যাই। জন্য মানে আমি যাওয়ার পর মানে একটা করে কাজ করছে আর একটা মানে লোক এসেই যাচ্ছে এরকম হচ্ছে। যাই অনেকটা দেরি হয়ে গেল। এখন ডিনার বানাতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আমার অফিসের কাজ কিন্তু শেষ হয়নি, তার মধ্যেই পালিয়ে গেছিলাম পার্লারে। আমি এসেছি তো, আমার কিছু কাজ ছিল, আমি কাজ করছিলাম। প্রান্তিক বললো ডিনারে কি খাবো, তা আমি বললাম খাবার খাবে, কিছু একটা রান্না বান্না করবো, দেখি আমি কাজটা শেষ করে নিই। তাই জন্য প্রান্তিক গেছে রুটি, মানে একটু রুটিকে ঘি দিয়ে এদিক ওদিক করে সেঁকবে। আর দুপুরে সয়াবিনটা আছে, বললো সয়াবিন দিয়ে তাহলে খেয়ে নেবো। আমি বললাম ভালোই হলো, আমার ডিনার বানাতে হলো না। আমি বললাম ঠিক আছে, ওই রুটি ফুটি আমি বেলে দেবো, তুমি শুধু মানে সেঁকে দিও, কারণ আমি ফেসিয়াল করেছি, আপনার পাশে এখন যাবো না। সেই জন্য বলছে ঠিক আছে তোমাকে করতে হবে, আমি করছি। দিয়ে প্রান্তিক এখন গেছে ডিনার বানাতে, আমাকে বলছে তুমি এখানে বসে কাজ করো, ওই জন্য আমি যাচ্ছি না। আমি যদি এখন যাই বলবে তুমি এসেছো যখন তখন তুমিই করো। মানে ঠিক আছে, করতে চাইছে, ডিনার বানাতে চাইছে, বানাও তাহলে। তো যাই হোক, আমি এখন এই জন্য এখানে বসে কাজটাকে কমপ্লিট করছি। আর এসে আমার এত খিদে পেয়ে গেছে, আমি শুধুই গ্রানোলা খাচ্ছিলাম বসে বসে। আর মানে লোকে চানাচুরের কোটো নিয়ে বসে, আমি গ্রানোলার কোটো নিয়ে বসে, যেটা আমার শুধু খেতেও খুব ভালো লাগে, দুধ দিয়ে তো ভালো লাগেই, প্লাস শুধু খেতেও বেশ লাগে। তো বসে বসে আমি একটুখানি গ্রানোলা খেলাম। তো প্রান্তিকের এখন ডিনার বানাতে দেরি আছে, ও করবে তো একটু স্লো মোশনে করবে। ও আমার মতো অত অভ্যেস না থাকলে যেটা হয়, একটু স্লো করে। যাই হোক, ও করে দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। খেতে ডাকলি, আমার থালা কই? নিজেরা খেতে বলে আমাকে খেতে ডাকলো, ড্যাডি মামি তোমাকে ড্যাডি খেতে দিয়েছে, এই যে আমার জায়গা ফাঁকা। কোথায় আমার খাবার কোথায়? Where is my food? এটা না না, এটা নয়, ড্যাডি দিচ্ছে। দেখেছো, নিজেরটা দেবে না, মামার বাড়ি আবদার। কে বলেছে? আমি তো তোমার তো মামার বাড়ি নেই, তাহলে তুমি কেন আবদার করছো? তোমার কি মামা আছে? তোমার কি নিজের মামা আছে? তোমার নিজের মামা নেই, নিজের মামার বাড়িও নেই, তাহলে তুমি আবদারটা কেন করছো? দিয়ে দাও। আমার কি কি শুকনো পড়া। আমার শুকনো পরোটা আছে, বললাম মামার কথা বলছি। বললাম ডিমটা আলাদা করে দিতে, ওর মধ্যে চিপকে দিল। তুই কিছু বললি না কেন? আমি প্রথমে একটা সুন্দর সানি সাইড করলো, হ্যাঁ, তারপরে সেটাকে চিপকে দিল, আচ্ছা। আর তারপরে সেটা আবার পরোটা দিচ্ছে। আর সস না বাবারে, সস পেয়েছে মানে এবারে উল্টে নেবে। বেশি না। ডিনার কমপ্লিট করে আমি ওয়াক করতে যাচ্ছি, প্রান্তিক বললো যাবে না। টুইটি কালকে সেই আফতার এখনো চলছে, ও আফতার কবে শেষ হবে দেখ, তো পরীক্ষা শেষ হয়ে যাবে তো ওই আফতার শেষ হবে না। আফতার যা বড় সিনেমা, বাবারে বাবা। চল টাটা। হ্যালো, একটু হাঁটি পাপা করে আসে, আজকে তো সেভাবে আমার হাঁটাই হয়নি। হয়তো অবশ্য পার্লারে গেছি হেঁটে, টোটো করেও যাওয়া যায়, বাট আমি হেঁটে এসেছি, একটু হাঁটা হলো আর কি। চলো যাই। আর এখন ওয়েদারটা ভালো বলা যায়, মানে খুব বিচ্ছিরি ওয়েদার না, প্যাচপ্যাচে গরম ওরকম নেই, তবে আবার বৃষ্টি পড়ে যে ঠান্ডাটা সেটাও না। আমি ভাবলাম বাইরে গেলাম, অনেক হাঁটবো, তো মোটামুটি ধরো 5টা 5:30 রাউন্ড আমি মেরেছি। জেনারেলি আর একটু বেশি হাঁটি, কিন্তু প্রচন্ড গরম, এত গরম লাগছে আমি হাঁটতে পারছি না। তারপর ফুল প্যান্ট পরে গেছি আজকে, সেটা আরো ভুল হয়েছে আমার, ফুল প্যান্ট পরে গিয়ে। অ্যাকচুয়ালি আমি সন্ধ্যেবেলা মানে এই রাত্রিবেলা স্পেশালি বেরোলে ফুল প্যান্টটা এই কারণে পরি, পার্কের পাশ দিয়ে হাঁটি তো, পার্কের পাশে না ঘাসগুলোতে খুব ছোট ছোট পোকা হয়, আর ওই পোকাগুলো কামড়ালে ভীষণ পায়ে চুলকায়, অ্যালার্জি টাইপের বেরিয়ে যায়। সেই জন্য আমি রাত্রিবেলা হাঁটতে বেরোলে একটু চেষ্টা করি ফুল প্যান্ট পরার, আর এটা পরে আমার আরো গরম লাগছে। যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হবো। প্রান্তিক যদি গ্রিন টি খেতে চায় তো ও খাবে, না হলে আমি তো খাবোই। তো ফ্রেশ হয়ে নি, আবার দেখা করবো কালকে সব। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি গেছে এখন গিটার ক্লাসে, আর আমার ঘরদোর এখন প্রচণ্ড মেস, মানে চারিপাশে জিনিসপত্র ছড়ানো, এগুলো তো গোছগাছ করবই। প্লাস এখন যাব ওয়াশিং মেশিন চালিয়ে ব্রেকফাস্ট করতে, কারণ টুইটি আর প্রান্তিক ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আর এই দিকে টুইটির ঘরে
ওরে বাবা রে, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু কাজ আর কাজ। আর আমার এরকম মেসি ঘর দেখতে একদম ভাল লাগে না, একদম নয়। আর দেখো, প্রান্তিককে আমি ব্রেকফাস্টে বললাম যে বানানাটা খেয়ে যেতে, যথারীতি ও ফেলে রেখে চলে গেছে। তো চলো এই জিনিসপত্রগুলো গোছাই আর পরিষ্কার করি, আগে গিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, স্ক্রাম্বল এগ আর চা। এছাড়া আমি আজকে কিছু খাবো না। আজকে এমনি দেরি করে ঘুম থেকে উঠেছে, এখন আমি এটাই খাবো। আর পরে আমার ফল খাওয়ার সময় হয়ে যাবে, আমি অনেকটা ফল খাবো। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করি আর তারপরে বাড়ির কাজের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। আর আজকে দুপুরে রান্নাবান্না একদমই সিম্পল করব, কারণ আজকে বিকেলে আছে আমাদের পার্টি। ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি আর ভাবলাম ওয়াশিং মেশিন তো চলছেই, আর এক লোড এইগুলো দিয়ে দেবো। আজকে কুশন কভার আর এই থ্রো এগুলো সব চেঞ্জ করব, কারণ না এই যে কদিন ঝড় হচ্ছে, আর ঝড় হলেই ঘর তোর ধুলো ধুলো হয়ে যায়। আর ঝড় হলেই আমার আবার জানলা টানলা বন্ধ করতে ইচ্ছা করে না, আমি একটু হলেও খুলে রাখি, নাহলে একটা বিভৎস গরম হয়ে যায় না। ঠিক আছে, ধুলো হলে সেগুলো এগুলোকে ক্লিনও করা যাবে, কিন্তু যে একটা সুন্দর হাওয়া বয় বাইরে বৃষ্টির সময়, ওই হাওয়াটা নিতে কতটা ভালো লাগে বলো। আমি সোফা ভ্যাকিউম করবো না, কারণ দুদিন আগেই আমি সোফা ভ্যাকিউম করেছি, তো ভ্যাকিউম করার প্রয়োজন নেই, জাস্ট থ্রোটাকে আর কাভারটাকে চেঞ্জ। একবার মেঘলা ওয়েদার হলেও ভাবলাম বোধহয় বৃষ্টি নামবে, আর এখন আবার খটখটে রোদ উঠে গেছিস, তেমন গরম। যাই হোক, প্রচন্ড গরম লাগছে। আজকে রান্নাবান্না সেরকম কিছু করিও নি, অ্যাকচুয়ালি কালকে আমি রান্নাবান্না করেছিলাম, আলু পোস্ত, ডাল, সয়াবিনের তরকারি সবই রয়েছে। আর যেহেতু আজকে রাত্রিবেলা পার্টি রয়েছে, সেই জন্য আমি শুধু স্যালাড খাবো, আর তার সাথে একটুখানি হয়তো যে সয়াবিনের তরকারি আছে সেটা খাবো। টুইটির জন্য ওর সাথে আমি একটুখানি আলু ভাজা করে দিয়েছি এয়ার ফ্রায়ারে, যেটা আমি দুদিন আগে বানিয়েছিলাম রাত্রে। তো ওইটা খেতে ওর খুব ভালো লাগে, মানে ওর কেন, আমারও খুব ভালো লাগে। তো ওটা একটু বানিয়ে দিয়েছি, হয়ে যাবে। ঘর তো ক্লিন করা হয়ে গেছে, রান্নাবান্না তো হয়েই গেছে, ওয়াশিং মেশিন স্টপ হয়ে গেছে, ওগুলো শুধু জামা কাপড়টা মেলবো। আর রোবর কাজ করছে, আর একটি ওয়াশিং মেশিনও চালাতে হবে, কারণ সোফা থেকে পিলো কভার, তারপর থ্রো, এগুলো আমি সব খুলেছি। তো সেইগুলো আমি জামা কাপড়ের সাথে একসাথে কাচতে দিই না, সবসময় ওগুলো আলাদা একটা লোডেই চালাই। কারণ কি, আমার মনে হয় যে একসাথে দিলে না ওগুলো একটু অন্যরকম মেটেরিয়াল, তো কেমন নষ্ট হয়ে যায়, সেই জন্য ওগুলো সবসময় আমি আলাদা লোডেই চালাই। তো চলো জামা কাপড়গুলো মেলি, আর ওইদিকে আর একটা লোড চালিয়ে দিয়ে আসি। বাড়িতে রান্না বান্না নেই আজকে, কিন্তু আদার্স কাজ এত বেশি রয়েছে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। যাই হোক, এইসব ছুটির দিন পেলেই এই এক্সট্রা কাজগুলো আমি করি আর কি, একটু হাতে সময় পাই, তো সেই জন্য এগুলো করি। তো এখন প্রান্তিকের আসার সময় হয়ে গেছে, আমি এই যে এক্সট্রা আবার যে জিনিসগুলো কাচলাম, বেড কভার, তারপর হচ্ছে পিলো কভার, কুশন কভার, এগুলো মেলতে হবে যথারীতি। আর এগুলো মেলে টেলে দিয়ে আমি স্নান করে আসি। টুইটির এতক্ষণে গিটার ক্লাস শেষ হয়ে গিয়ে টুইটিকে অ্যাবাকাস ক্লাসে দিয়ে তারপর প্রান্তিক আসবে, প্রান্তিকে আসার সময়ও হয়ে গেছে। তো প্রান্তিক যতক্ষণে আসবে ততক্ষণ স্নান হয়ে যাবে।
তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।